বাংলাদেশ মিয়ানমার সীমান্তে গোলাগুলির কারণে বাংলাদেশিদের নিরাপদ এলাকায় সরে যাওয়ার জন্য মাইকিং করেছে জেলা প্রশাসন। বাড়ানো হয়েছে বিজিবির টহল। বান্দরবান জেলা ও নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন নিশ্চিত করেছে এই তথ্য। এদিকে ওই সীমান্তে কারা গোলাগুলি করছে এ নিয়ে প্রশাসন কোনো কথা বলেনি। তবে এলাকার বাসিন্দারা বলছেন তাদের তথ্য অনুযায়ী মিয়ানমারের বিদ্রোহী আরাকান আর্মির আস্তানায় হামলা করছে রোহিঙ্গাদের কয়েকটি সশস্ত্র সংগঠন। জহির রাহানের তথ্য ছবিতে প্রতিবেদন। শনিবার বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত সংঘর্ষের সময় বেশ কয়েক রাউন্ড গুলি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়ে। এর মধ্যে একটি গুলি নাইক্ষ্যংছড়ির সদর ইউনিয়নের চাকঢালার চেয়ারমাঠ গ্রামের কৃষক সৈয়দ আলমের বাড়িতে আঘাত হানলে দেয়ালে গর্তের সৃষ্টি হয়। আরও কয়েকটি গুলি ফসলি জমি ও বাড়ির উঠানে এসে পড়ে। তবে এতে কোনো হতাহত হয়নি বলে জানিয়েছেন চাকঢালার চেয়ারমাঠ গ্রামের বাসিন্দা সৈয়দ আলমের স্ত্রী আলমাস খাতুন ও ছেলে ওসমান গনি। আমরা সবাই আতঙ্কিত অবস্থায় ছিলাম। ওই সময় হঠাৎ করে শুনি যে সৈয়দ আলমের বাড়িতে একটা গুলি আশ্রয় পড়ছে, সালসিরে দেবালে লাগছে গুলিটা। আমার বাড়িতে গুলি পড়ছে একটা, বিজিবি আইসা নিয়ে গেছে। মাঝে গুলি সালসিরি দেবালে তুজে আর গরু সল ফুয়াইছেন এবং রাতি আর বউ ফুয়াইন আর বেশি আতঙ্ক। শনিবার সারাদিন গোলাগুলির ভয়াবহ শব্দ ভেসে আসে ঘুমধুম, দৌছড়ি, চাকঢালা, জামছড়ি, সাপমারা, ঝিরি সহ আশপাশের সীমান্ত ঘেঁষা গ্রামগুলোতে। এতে নতুন করে আতঙ্ক দেখা দেয় ওইসব গ্রামে। তবে রবিবার নতুন করে কোনো গোলাগুলির শব্দ শোনা যায়নি বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি জানান, সীমান্তে গোলাগুলির ঘটনায় সজাগ রয়েছে প্রশাসন। নিরাপত্তার বিষয়টা তো পুরোটাই বিজিবি। এখন নিরাপত্তার কোনো ঘাটতি আছে কিনা বা ঘাটতি থাকলে কি করছে তারা, এটা তো ওনারা বলতে পারবেন। তো হতাহত হয়নি, আমরা সজাগ আছি, আমরা লোকজনকে সাবধান থাকার জন্য। আর বান্দরবান জেলা প্রশাসক মুঠোফোনে জানান, জনগণকে সতর্ক করতে সীমান্ত এলাকায় মাইকিং চলছে। এ পরিস্থিতিতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে দায়িত্বে থাকা 11 বিজিবি ও 34 বিজিবি তাদের টহল বাড়িয়েছে। কেউ আহত হয় তার সেবা যত্ন করা, তাকে রেস্কিউ টিম দিয়ে ওখানে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া, এই বিষয়গুলো আমরা তো প্রতিনিয়তই করে থাকি। আর এমনিতে জনগণকে সতর্ক করা হয়েছে ওই এলাকায়, জানি যে ও মাইকিংও করেছে। এলাকার লোকজন বলছেন তারা এরই মধ্যে নিশ্চিত হয়েছেন শুক্রবার রাত থেকে আরাকান আর্মির ঘাঁটিতে যৌথ হামলা করছে রোহিঙ্গাদের দুটি সশস্ত্র বিদ্রোহী গ্রুপ। এরা হচ্ছে রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও। তাদের প্রতি সমর্থন আছে মিয়ানমারের জান্তা বাহিনীর। হাসিবা আলী বর্ণা, ৭১।